আসসালামু আলাইকুম। মোদি অনেক টাকার ফুয়েল জ্বালিয়ে আমেরিকা গিয়েছিল তার দলবল নিয়ে, সাংবাদিক দলবল, তার নিজের দলবল নিয়ে, যে তার দেশের লোকজন যাদেরকে শিকল হাতে পায়ে শিকল পরিয়ে ট্রাম্প ফেরত পাঠাচ্ছে তার দেশে, ভারতে, তাদের ব্যাপারে একটু ফয়সালা করার জন্য এবং তাদের যেন না পাঠানো হয় সেরকম কোনো একটা ব্যবস্থা করার জন্য। উল্টো আমরা দেখলাম, এবং আরেকটা জিনিস, তার মোদির অনুগত সাংবাদিককে দিয়ে প্রশ্ন করালো ট্রাম্পকে যে বাংলাদেশের যে ক্ষমতা, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে, এটার পিছনে কি ডিপ স্টেটে হাত আছে নাকি? ট্রাম্প সরাসরি বলেছে এটা, কিন্তু মোদির সাংবাদিকে ইন্ডিকেট করেছিল জো বাইডেনকে, তখন ক্ষমতায় ছিল জো বাইডেন। ট্রাম্প তখন উত্তরে বলল যে আমাদের ডিপ স্টেটে কোনো হাত নাই তোমাদের বাংলাদেশে ক্ষমতার পালা বদলের মধ্যে। তারপরে প্রশ্ন করলো ডক্টর ইউনূসের সরকারের সম্বন্ধে। তখন ট্রাম্প উল্টা মোদিকে প্রশ্নটা ছুড়ে দিল এবং অপমানের সুরে মোদিকে বলল, মোদিকে একটা অপমান করলো। সেই অপমানটা হলো, মোদিকে বলল যে এই ব্যাপারে আমার থেকে প্রধানমন্ত্রী মোদি বেশি জানবে। শশ বছর ধরে বাংলাদেশ নিয়ে রিসার্চ করে উনি। একটা মানুষকে শশ বছর বাঁচে, এই কথাটা বলেছে ট্রাম্প পরিহাস করে মোদিকে। একটা চপাটাঘাতের মতো হয়েছে। এখন যা কিছু ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে করতে যায় মোদি, সেটাই তার বিপক্ষে চলে আসে। পুরোপুরি ফেলিওর মোদি। ডক্টর ইউনূস সাহেবের সাথে খেলতে গিয়ে পুরোপুরি ফেলিওর। ওইখানে যখন ট্রাম্প মোদির বৈঠক চলছিল, সেই সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দুবাইতে ছিলেন। উনি ভিডিও কলে ইলন মাস্কের সাথে কথা বলেছেন এবং একরকম ফয়সালা হয়ে গেছে। ইলন মাস্ককে উনি স্টারলিংকটা বাংলাদেশে চালু করার জন্য অফার দিয়েছেন এবং ইলন মাস্ক রাজি হয়েছে এবং ইলন মাস্ককে বলেছে বাংলাদেশ সফর করার জন্য। ইলন মাস্ক বলছে কোনো একটা সুবিধা সময়ে বাংলাদেশ সফর করবে বাংলাদেশ। তাইলে ঘটনাটা কি হলো? পাশার দান উল্টে গেল। যেটাই করতে যায় মোদি ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে, সেটাই উল্টে যায়। এটা সেই মোদি, যে মোদি নরঘাতক। গুজরাটের 100 মুসলমান হত্যার রক্ত যার হাতে লেগে আছে এবং সারা ভারতে মুসলমানদেরকে বেছে বেছে হত্যা করার মূল নায়ক এই মোদি এবং অমিত শাহ। কাশ্মীরে মুসলমানদেরকে অনবরত হত্যাকারী এই মোদি এবং অমিত শাহ। তারপর কট্টর উগ্রপন্থী হিন্দুত্ববাদী এই মোদি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মোদি মণিপুরে অনেক খ্রিস্টানকে হত্যা করেছে এবং মণিপুরে 250-র উপরে গির্জা জ্বালিয়ে দিয়েছে। সারা ভারতে 200-র উপর মসজিদ ভেঙে দিয়েছে এই মোদি, নরেন্দ্র মোদি। সে যে নিজের দেশের মধ্যে সংখ্যালঘুদের বিরুদ্ধে আকাম করে, সে যাইয়া বাংলাদেশের বিরুদ্ধে ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগ করে যাইয়া ট্রাম্পের কাছে যে এখানে সংখ্যালঘু এই হয়েছে সেই হয়েছে। ফলে কি হয়েছে? একটা জোরে 2 গালে একটা থাপ্পড় দিয়েছে ট্রাম্প। এই চাওয়ালা এখনো আকল হয় নাই। চাওয়ালা যতই চেষ্টা করবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে খেলতে, এটা কামিয়াব হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার আগেও বিশ্বব্যাপী ওনার পরিচিত, নোবেল লরিয়েট একজন, ক্ষুদ্র ঋণের জন্মদাতা, উদ্যোক্তা এবং মাইক্রো ইকোনমির জন্মদাতা। যেই থিওরিটা এখন ভারতেও চলছে, মাইক্রো ইকোনমিটা সারা বিশ্বে ওনার থিওরিটা গ্রহণ করেছে। আর সেরকম একটা প্রমাণ একটা ব্যক্তিত্বের সাথে চায়ওয়ালা চেষ্টা করে পাঙ্গা নেওয়ার জন্য। ফলে যা হওয়ার তাই হয়। চাওয়ালার এখন ইজ্জত আর নাই, তাকে কোনো ইজ্জতে দেয় না। সেই যেদিন ট্রাম্পের সাথে মিটিং করেছে, সে ওইখানে এই
তাদের দেশে যে ভারতের লোকগুলো ট্রাম্প যে হাত পা বেঁধে ফেরত পাঠিয়ে দিচ্ছে, সম্ভবত সেই ব্যাপারেও গিয়েছিল। কিন্তু কি হবে, যাওয়ার পরের দিন 117 জন না 13 জন হাত পা বেঁধে ট্রাম্প সামরিক বিমানে করে পাঞ্জাবে ফেরত পাঠিয়েছে। এটা মোদির জন্য উপহার হিসেবে দিয়েছে। আর মোদির কোনো ইজ্জত নেই ট্রাম্পের কাছে, ট্রাম্প খুব ভ্যালু দেয় না। মোদিকে ভ্যালু কি জন্য দেবে? মোদি ভ্যালু পাওয়ার মতো একটা যোগ্য মানুষ না, একজন খুনি। হাসিনা যেরকম খুনি, হাসিনাকে মোদি একজন খুনি। এক খুনি আরেক খুনিকে তার দেশে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের আদালতে ডিমান্ডের পরও, এতবার আবেদন করার পরও, এতবার চিঠি পাঠানোর পরও ভারত শুধু বলে যে চিঠিটা পেয়েছে, কিন্তু এরপরে কোনো হা না কোনো উত্তরও দেয় না। আদৌ কি পাঠাবে না পাঠাবে না সেই ব্যাপারে কিছু বলে না। আমরা আশা করব মোদি সারা বিশ্ব থেকে ভারতের অভ্যন্তরে কিন্তু হাসিনার বিপক্ষে প্রবল জনমত সৃষ্টি হয়ে গেছে। এবং টোটাল ভারত, আমি গত 2-3 দিন আগে জরিপে দেখেছিলাম যে পুরা ভারতের প্রায় টোটাল ভারতে 55% মানুষ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার পক্ষে, হাসিনাকে বাংলাদেশে দিয়ে দেওয়ার পক্ষে 55% মানুষ, 55% মানুষ। আর বাকি 16-17% মানুষ বলে যে হাসিনাকে বাংলাদেশে ফেরত না দিয়ে অন্য কোনো দেশে পাঠিয়ে দিক। মোদি এখন ভিতরে এবং বাইরে, দেশের ভিতরে এবং বাইরে প্রচণ্ড চাপের মধ্যে আছে। একে তো তার বাংলাদেশের সাথে হ্যারাম দেখাতে গিয়ে তার অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গেছে, ট্রাম্পের কাছে গেছে। ট্রাম্প এখন মোদিকে বলেছে যে তোমাদের থেকে আমরা মাল ইম্পোর্ট করি, 100% ট্যাক্স আমাদেরকে দিতে হয়েছে এ পর্যন্ত। তোমরা মাল ইম্পোর্ট করো কম, আর আমরা মাল ইম্পোর্ট করে বেশি। আমরা 100% ট্যাক্স তোমাদেরকে দিই, আর তোমরা আমাদেরকে ট্যাক্স দাও সামান্য। এখন থেকে আমরা যা মাল ইম্পোর্ট করব, তোমাদেরকেও আমাদের কাছ থেকে সমপরিমাণ মাল ইম্পোর্ট করতে হবে। আর ট্যাক্স তোমরা যেভাবে আমাদের থেকে ট্যাক্স আদায় করেছো, সেরকম ট্যাক্স আমি বসাই দিচ্ছি তোমাদের। এরপরে আমাদের থেকে অস্ত্র কিনতে হবে তোমাদের। এটা একটা হুকুমের মতো করে দিয়েছে এই চাওয়ালারে। চাওয়ালা আমাদেরকে হুকুম মারে, আর চাওয়ালা যাই হুকুম খাইয়ে আসে ট্রাম্প থেকে। তারপর 12টার মতো 10-12টা F-35 কিনতে হবে। এই F-35 একটা অকেজো বিমান, যুদ্ধ বিমান। এখন মোদির ঘাড়ে মজিগুলো মেনে চলে আসছে। এখন ভালো হয়েছে মোদির এই অতি চালাকের যেমন গলায় ধরি, এই চাওয়ালা মোদির অবস্থা তাই। ট্রাম্পের যে খেলায় এগিয়ে বাংলাদেশ আর পিছিয়ে ভারত, আনপ্রেডিক্টেবল ট্রাম্প যেন বিশ্ব রাজনীতির এক নিত্য নতুন চমক। সবার অনুমান ভুল প্রমাণ করে বিশ্বস্ত বন্ধু মোদিকে শপথের দাওয়াত তো দেননি, বরং ভারতীয়দের বিরুদ্ধে দাগাচ্ছেন একের পর এক তো। আবার অন্যদিকে ভারতের মোদিকে দূরে ঠেলে দিয়ে কাছে টেনে নিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। এটা কি ট্রাম্পের শুধুই খেয়ালিপনা, নাকি রয়েছে এই অঞ্চলকে কেন্দ্র করে কোনো নতুন ভূ রাজনৈতিক সমীকরণ, যে সমীকরণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে কাছে টেনে নিয়ে ভারতকে দূরে ঠেলে দিতে চায়, নাকি ব্যবসায়ী ট্রাম্প তার ব্যবসার প্রয়োজনে দরকার বাংলাদেশকে? আমেরিকানদের স্বার্থ হচ্ছে পুঁজিবাদকে শক্তিশালী করা, কমিউনিস্ট বা সোশ্যালিজমকে প্রত্যাখ্যান করা। ইউনূস সাহেব হচ্ছে ক্যাপিটালিজমের সুন্দর চেহারা প্রদর্শন করার উৎকৃষ্ট উপাদান। ট্রাম্প একজন কট্টর পুঁজিবাদী। ট্রাম্প নিজেকে ওয়েলফেয়ার স্টেটের ধারণায় প্রজেক্ট করতে চায়, এবং সে ইউনূসের মুখ থেকে শুনতে চাইবে যে সে একজন দায়িত্বশীল মানবতাবাদী প্রেসিডেন্ট। ইউনূস সাহেব ওই সুযোগকে বাদ দেবে না, কারণ ইউনূস সাহেবের আমেরিকায় তার প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে, ইউনূস ফাউন্ডেশন রয়েছে, এবং তার স্বার্থ হবে ঠিক রিপাবলিকান পার্টি ও ডোনাল্ড ট্রাম্পকেও ব্যবহার করা তার নিজের গ্রামীণ প্রজেক্টের স্বার্থে। আন্তর্জাতিক
আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক অধ্যাপক ডক্টর এম সাইদুজ্জামান পূর্ব অনুমান যেন প্রতিফলিত হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়িক চুক্তিতে। ট্রাম্প ক্ষমতায় বসতে না বসতে বাংলাদেশ হচ্ছে প্রথম দেশ যে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করে। বছরে 50 লাখ টন এলএনজি কিনতে মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি হয় বাংলাদেশ সরকারের। এর ফলে বাংলাদেশের গ্যাস সংকট দূর হবে আর জ্বালানি নিয়ে মধ্যপ্রাচ্যে ভারত সহ অন্যদের উপর নির্ভরশীলতা কমবে। এ যেন ট্রাম্পের পপুলার ইলেকশন প্রমিস ড্রিল বেবি ড্রিল এর সাথে সাড়া দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়া। ট্রাম্পের এই মেয়াদে মোদিকে পেছনে ফেলে এগিয়ে গেল ডক্টর ইউনূস। ট্রাম্পের স্লোগান যেমন আমেরিকা ফার্স্ট, তেমন অংশীদারিত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ এখন ফার্স্ট। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর ঘোষণা দিয়েছেন ভারত যদি মার্কিন পণ্যের উপর 100% শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্র সেই পরিমাণ শুল্ক চাপাবে। এটা যদি হয় তাহলে ভারতের অর্থনীতি চাপে পড়বে। এমনই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ায় ভারতের রিজার্ভে চাপ পড়েছে, রুপির দরপতন সর্বোচ্চ। এখন যদি বাড়তি করের বোঝা ভারতকে নিতে হয় তাহলে রপ্তানি আশঙ্কাজনকভাবে কমে যাবে। শুধু এটা নয়, ট্রাম্পের করা অভিবাসন নীতির কোপও পড়বে ভারতীয়দের ঘাড়ে। 2024 সালে পিও রিসার্চের একটি প্রতিবেদনে বলা হয়েছিল আমেরিকায় আনডকুমেন্ট ইমিগ্রেন্ট বা কাগজপত্রবিহীন বিদেশি অভিবাসীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা 7,25,000। ভারতীয় জনগোষ্ঠী হলো এখানে তৃতীয় বৃহত্তম, মেক্সিকো আর এল সালভাদোরের পরে। ট্রাম্পের আমলে এদেরকে ভারতে পাঠিয়ে দিলে চাপে পড়তে হবে ভারতকে। তাই এখনো পর্যন্ত এটা বলা যায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখনো পর্যন্ত এগিয়ে আছে বাংলাদেশ ও নোবেল জয়ী ডক্টর ইউনূস। আর যেখানে বাংলাদেশ এগিয়ে গেছে সেখানে নির্দ্বিধায় পিছিয়ে গেছে ভারত।